শুরুতেই দেখে নেব সংবাদের শিরোনাম। তোলপাড় রাজ্য রাজনীতি, 21-এর মঞ্চে কি চমক, বড় বার্তা দিলীপের। সরকারি অফিসারকে লাথি মেরে বের করে দিলেন তৃণমূলের হুমায়ুন। শুভেন্দুর পোস্ট করা ভিডিও ঘিরে তোলপাড়। তৃণমূলের 21শে জুলাই সভার আগেই বাংলায় ফের সভা মোদি। অর্ধনগ্ন অবস্থায় নাচানো হচ্ছে অসুস্থ মহিলাকে, দাঁড়িয়ে দেখল গোটা পাড়া। এই বাংলাতেই বীভৎস ঘটনা। ভোগান্তির শেষ নেই, 2 ঘন্টায় 7 জেলায় প্রবল বৃষ্টিতে ভাসবে। মৎস্যজীবীদের জন্য বড়সড় সতর্কতা জারি। 2 বাইকের ভয়াবহ সংঘর্ষের ভিডিও ভাইরাল, তাসপাতার মতো ছিটকে পড়ল আরোহীরা। দেখুন হাড় হিম করা দৃশ্য। মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে, উড়িয়ে দেয়া হলো 3টি বন্দর। ইসরায়েলের হামলায় তছনছ ইয়েমেন। প্রবীণ বাম নেতাকে মারধর, হাইকোর্টে মামলা হতেই নির্যাতনের অভিযোগ তৃণমূল নেত্রীর। হুড়মুড়িয়ে কমল কলকাতায় সোনার দর, বিয়ের সিজনে বিরাট সুখবর। প্যারা শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান, বেতন বৃদ্ধি ও পদোন্নতি নিয়ে বড় ঘোষণা। আসছি বিস্তারিত খবরে। বিজেপিতে বড় বিদ্রোহ, 21শে জুলাই কি নতুন দল গড়ছেন দিলীপ ঘোষ, নাকি তৃণমূলে যোগ? জল্পনা তুঙ্গে। 21শে জুলাই নতুন চমক থাকবে, গোটা পশ্চিমবঙ্গ দেখবে। শনিবার খড়গপুরের মাটিতে দাঁড়িয়ে দিলীপ ঘোষ এই মন্তব্য করার পর বেজায় ক্ষুব্ধ বিজেপির জেলা নেতৃত্বের একাংশ। বেকায়দায় পড়েছেন দিলীপ ঘনিষ্ঠ বলে পরিচিত নেতারা। তবে একান্ত আলাপচারিতায় দিলীপবাবুর বিরুদ্ধে সরব হচ্ছেন তারা। জেলা বিজেপির নেতাদের একাংশের কথায় কোনো কর্মসূচিতে দিলীপবাবুকে ডাকা হচ্ছে না। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতেও দিলীপবাবুকে দেখা যায়নি। এমনকি নতুন রাজ্য সভাপতি অভিনন্দন সমারোহে উপস্থিত ছিলেন না দিলীপবাবু। বিভিন্ন দলীয় অনুষ্ঠান দিলীপবাবুকে ছাড়াই সফল হয়েছে। তার এই বক্তব্য দিলীপ ঘনিষ্ঠ নেতারাই মনোবল কমাবে, দলের কোনো ক্ষতি হবে না। এদিন দিলীপবাবু বলেন, রাজনীতিতে দিলীপ ঘোষ একসময় ফুল ফোটায়। 21শে জুলাই নতুন চমক থাকবে, গোটা পশ্চিমবঙ্গবাসী দেখবে। অনেকে অনেক কিছু বলছে, 21 তারিখ বোঝা যাবে। তবে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না তৃণমূল নেতৃত্ব। এদিন জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলেন, এটা বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার। উনি মিডিয়ায় আসার জন্য এমন কথা বলছেন। গোটা বিষয়টাই সাজানো। দলকে হয়তো পাশে পাচ্ছেন না, তাছাড়া মানুষও পাশে নেই, তাই মিডিয়ার সামনে চমক দেখাচ্ছেন। উল্লেখ্য, 2016 সালের পর থেকেই গোটা রাজ্যের মতো পশ্চিম মেদিনীপুরেও বিজেপি সংগঠন বাড়তে শুরু করে। সংগঠন ঢেলে সাজাতে বিশেষ ভূমিকা নেন দিলীপ ঘোষ। ফলস্বরূপ 2018 সালের পঞ্চায়েত নির্বাচন ও 2019 সালের লোকসভা ভোটের ফল ভালো করে বিজেপি। সাংসদ হন দিলীপবাবু। তবে 2021 সালের বিধানসভা ভোটে বিজেপির রথ মুখ থুবড়ে পড়ার পর থেকেই দলের অন্দরে ডামাডোল তৈরি হয়। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস পালিত হবে। সেই মঞ্চে দিলীপবাবু থাকতে পারেন বলে অনুমান করছে রাজনীতি বিশেষজ্ঞদের একাংশ। আবার একাংশের অনুমান, তিনি নতুন দল গড়ে তুলতে পারেন। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক বলেন, দিলীপবাবু লোকসভা নির্বাচনে জিততে পারেননি। তিনি কোথায় গেলেন আর কোথায় থাকলেন তাতে কিচ্ছু সমস্যা নেই। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের মানুষ উচিত শিক্ষা। সরকারি অফিসারকে লাথি মেরে বের করে দিলেন তৃণমূলের হুমায়ুন। শুভেন্দুর পোস্ট করা ভিডিও ঘিরে তোলপাড়। ফের নতুন করে বিতর্কে জড়াচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা, প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে ডেবরা বিধানসভা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দাবি করা হয়েছে যে হুমায়ুন কবির একজন সরকারি আধিকারিককে প্রথমে লাথি মেরে তারপর ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে একটি সিসিটিভি ফুটেজ পোস্ট করে অভিযোগ করেছেন যে এই ঘটনাটি সল্টলেকের পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও বিজ্ঞান বিভাগে ঘটেছে। তার দাবি অনুযায়ী গত 3রা জুলাই দুপুর 12:30টা নাগাদ প্রাক্তন পুলিশ কর্তা তথা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে সরাসরি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার প্রলয় চক্রবর্তীর ঘরে ঢুকে তাকে মারধর করেন এবং লাথি মেরে ঘর থেকে তাড়িয়ে দেন। সম্প্রতি হুমায়ুন কবিরকে দলের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে শোকজ করা হয়েছিল, কারণ তিনি দলের অনুমতি ছাড়া কালীগঞ্জের উপনির্বাচনে নিহত কিশোরীর বাড়িতে গিয়েছিলেন, জানিয়ে দলীয় মহলে অসন্তোষ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, উড়িয়ে দেয়া হলো 3টি বন্দর। ইসরায়েলের হামলায় তছনছ ইয়েমেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবার তুঙ্গে, হুথি বিদ্রোহীদের উপর বোমা ছুড়ছে ইসরায়েল। বিস্ফোরণে 3টি বন্দর ধোঁয়ায় পরিণত। হুথি বিদ্রোহীদের দখলে থাকা 3টি বন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। আইডিএফ এর মতে এই বন্দরগুলোকে কাজে লাগিয়ে হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালায়। ইরানের পর এবার হুথি বিদ্রোহীদের উপর ধ্বংসযজ্ঞ চালালো ইসরায়েল। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ঘাঁটিতে ইসরায়েলের বিমান হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবার তুঙ্গে। লোহিত সাগরে লাইবেরিয়ান পতাকাবাহী একটি জাহাজে হামলার পর এই সংঘাত শুরু হয়।
ইসরায়েল বলেছে যে হুথি বিদ্রোহীদের দখলে থাকা বন্দর ইরান থেকে অস্ত্র আনার জন্য ব্যবহার করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ছে। সোমবার ভোরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দখলে থাকা বন্দর এবং ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর জবাবে হুথিরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হুথিরা তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছেন যে তারা হুথি বিদ্রোহীদের দখলে থাকা হোদেইয়া, রাস ইসা এবং সালিব বন্দরে আক্রমণ করেছে। এর পাশাপাশি একটি বিদ্যুৎ কেন্দ্রকেও টার্গেট করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী গ্যালাক্সি লিডার নামে একটি জাহাজেও আক্রমণ করেছিল। 2023 সালের নভেম্বরে লোহিত সাগরের হুথিরা এই জাহাজটি দখল করে নেয়। সেনাবাহিনীর দাবি, হুথিরা এই জাহাজে একটি রাডার সিস্টেম স্থাপন করেছিল যা সমুদ্রের জাহাজগুলির উপর নজর রাখছিল। হুড়মুড়িয়ে কমল কলকাতায় সোনার দর। বিয়ের সিজনে বিরাট সুখবর। সকালে দেশ জুড়ে কমল সোনার দাম। আজ সোমবার 24 ক্যারেট সোনার দাম 500 টাকারও বেশি কমেছে। গুড রিটার্নস অনুসারে আগের দিনের তুলনায় 22 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 500 টাকা কমেছে। এক নজরে দেখে নিন আপনার শহরে আজ সোনার দর। আজ সকালে দেশে 24 ক্যারেট সোনার দাম 540 টাকা কমেছে। এর ফলে 24 ক্যারেট সোনা প্রতি 10 গ্রামে 98,290 টাকায় পৌঁছেছে, যেখানে 22 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামের দাম 90,100 টাকা। এছাড়াও 18 ক্যারেট সোনা প্রতি 10 গ্রামে 410 টাকা কমে 73,720 টাকায় দাঁড়িয়েছে। 7 জুলাই নয়াদিল্লিতে 10 গ্রাম সোনার দাম। 22 ক্যারেট প্রতি 10 গ্রামের দাম 90,250 টাকা। 24 ক্যারেট প্রতি 10 গ্রামের দাম 98,440 টাকা। 7 জুলাই মুম্বাইতে 10 গ্রাম সোনার দাম। 22 ক্যারেট প্রতি 10 গ্রামের দাম 90,100 টাকা। 24 ক্যারেট প্রতি 10 গ্রামের দাম 98,290 টাকা। 7 জুলাই কলকাতায় 10 গ্রাম সোনার দাম। 22 ক্যারেট প্রতি 10 গ্রামে 90,100 টাকা। 24 ক্যারেট প্রতি 10 গ্রামে 98,290 টাকা। 7 জুলাই বেঙ্গালুরুতে 10 গ্রাম সোনার দাম। 22 ক্যারেট প্রতি 10 গ্রামে 90,100 টাকা। 24 ক্যারেট প্রতি 10 গ্রামে 98,290 টাকা। 7 জুলাই আহমেদাবাদে 10 গ্রাম সোনার দাম। 22 ক্যারেট প্রতি 10 গ্রামে 90,150 টাকা। 24 ক্যারেট প্রতি 10 গ্রামে 98,330 টাকা। 7 জুলাই জয়পুরে 10 গ্রাম সোনার দাম। 22 ক্যারেট প্রতি 10 গ্রামে 90,740 টাকা। 24 ক্যারেট প্রতি 10 গ্রামে 98,970 টাকা। 7 জুলাই লখনৌতে 10 গ্রাম সোনার দাম। 22 ক্যারেট প্রতি 10 গ্রামে 90,740 টাকা। 24 ক্যারেট প্রতি 10 গ্রামে 98,970 টাকা। ভোগান্তির শেষ নেই। 2 ঘন্টায় 7 জেলা প্রবল বৃষ্টিতে ভাসবে। মৎস্যজীবীদের জন্য বড়সড় সতর্কতা জারি। আবারও নিম্নচাপের ভ্রুকুটি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের জেরে আবারও ঘনালো দুর্যোগের কালো মেঘ। এই নিম্নচাপ আগামী 2 দিন ক্রমশ সরবে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে। নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র। আজ ও আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার দুপুর 1:50 পর আগামী 2-3 ঘন্টায় নদিয়া, উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 7 জেলাতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 12 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে আজ উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমবে। বুধবার আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি। লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রকাশ্যে বিরাট আপডেট। কবে থেকে বাড়ছে ভাতা? মিলবে কত টাকা? পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় মহিলাদের ভাতা বৃদ্ধির জল্পনা। সোশ্যাল মিডিয়ায় দাবি 500 থেকে 600 টাকা বাড়তে পারে ভাতার পরিমাণ। তবে সরকারি ঘোষণা এখনো বাকি। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে বাংলায়, যার দ্বারা উপকৃত হচ্ছেন বহু সাধারণ মানুষ।
প্রতি মাসে 1000 থেকে 1500 কিংবা তারও বেশি টাকা ঢুকছে রাজ্যবাসীর অ্যাকাউন্টে। সাধারণ থেকে তপশিলি জাতির সদস্যরা পাচ্ছেন এই সকল ভাতা। বর্তমানে রাজ্যের বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রীর মতো নানান প্রকল্প চালু রয়েছে। এই সকল ভাতার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হলো লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। প্রতি মাসে রাজ্যের মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের সাধারণ জাতির মহিলারা 1000 টাকা এবং তপশিলি জাতির মহিলারা 1200 করে পেয়ে থাকেন। এবার এই ভাতা নিয়ে প্রকাশ্যে এলো বিশেষ তথ্য। শোনা যাচ্ছে এক ধাক্কায় 500 থেকে 600 টাকা বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টে দাবি করেছে এবার থেকে রাজ্যের সাধারণ জাতির মহিলারা 1500 এবং তপশিলি জাতির মহিলারা 1800 করে পাবেন। অনেকেই বলছেন চলতি বছরেই মিলবে বাড়তি টাকা। তেমনি অনেকে দাবি করেছেন এই জুলাই থেকে বাড়বে টাকা। তবে আপাতত সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা হয়নি, তাই কবে থেকে টাকা বাড়বে এবং ঠিক কত টাকা বাড়বে তা এখনো বলা কঠিন। তবে খোদ মুখ্যমন্ত্রী বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের সম্মান, তা উত্তর বাড়বে। ফলে অনেকেই আশা করছেন তা শীঘ্রই বাড়বে। আজকের খবর এই পর্যন্তই। প্যারা শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান, বেতন বৃদ্ধি ও পদোন্নতি নিয়ে বড় ঘোষণা। পশ্চিমবঙ্গের প্যারা শিক্ষকদের জন্য অবশেষে সুখবর নিয়ে এলো রাজ্য সরকার। দীর্ঘদিনের দাবি মেনে তাদের বেতন বৃদ্ধির পাশাপাশি নতুন পদবি অতিরিক্ত সহকারী শিক্ষক করার পরিকল্পনা চলছে। এর ফলে হাজার হাজার প্যারা শিক্ষকের আর্থিক অবস্থার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও প্রাইমারি স্তরে প্যারা শিক্ষকদের আপার প্রাইমারি স্তরে নিয়োগের মাধ্যমে বেতন বৈষম্য কমানোর উদ্যোগও নেওয়া হয়েছে। মহিলা প্যারা শিক্ষকদের জন্য 730 দিনের চাইল্ড কেয়ার লিভের প্রস্তাবও রয়েছে, যা তাদের জন্য বড় সুবিধা। স্কুলের স্টাফ কাউন্সিলের প্যারা শিক্ষকদের অন্তর্ভুক্ত করা এবং পরীক্ষায় পরিদর্শকদের দায়িত্ব দেওয়ার মতো আরও কিছু সুযোগ সুবিধা নিয়ে ভাবনা চিন্তা চলছে। এই পদক্ষেপগুলি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে বলেই মনে করা হচ্ছে।